আসসালামু আলাইকুম। আমি সিরাজুম মুনিরা, প্রভাষক গণিত, মান্দি আইডিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন দুঃসময়ে তোমরা সবাই বাসায় যেভাবে পড়ার কথা বলা হচ্ছে সেভাবে পড়াশোনা করো, অনলাইনে পড়াশোনা করো, সবসময় আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিওগুলো দেখো, অবশ্যই লাইক করো, কমেন্টস করো কোনো ভুল থাকলে। তোমরা উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই বোর্ড অনুমোদিত বই ব্যবহার করো। আজকে আমাদের ক্লাসের বিষয় প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। আমরা এখন মূল ক্লাসে চলে যাই। প্রথম জানতে হবে ম্যাট্রিক্স কি। কয়েকটা সারি বা স্তম্ভসমূহে কিছু সংখ্যক বস্তুসমূহ যদি সাজানো যায়, আয়তাকারভাবে সাজানো যায়, সেটাই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন A11, A12, A13, A21, A22, A23। এখানে পাশাপাশিগুলোকে বলা হয় সারি বা রো। এবং উলম্বভাবে যেগুলো অবস্থান করে সেগুলোকে বলা হয় কলাম বা স্তম্ভ। আর যে সকল সংখ্যা নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় সেগুলোকে বলা হয় উপাদান। ম্যাট্রিক্সের ভেতরের সংখ্যাগুলোকে বলা হয় এলিমেন্ট বা উপাদান। এই পর্যন্ত বুঝতে আশা করি কারোর কোনো সমস্যা হবে না। এখন একটি ম্যাট্রিক্স আমরা দেখি এখানে কততম সারি এবং কততম কলামে অবস্থান করছে। মানে একটি ম্যাট্রিক্সের একটি উপাদান নেই 2, 3। এখানে সারি সংখ্যা 2, থ্রি হচ্ছে কলাম সংখ্যা। কলাম সংখ্যা 3। দুই দ্বারা বোঝা যায় কততম সারিতে আছে এবং 3 দ্বারা বোঝা যায় কততম কলামে আছে। তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা পাচ্ছি ম্যাট্রিক্সের অর্ডার। এই ম্যাট্রিক্স থেকে পাচ্ছি 3টা জিনিস। এক হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম বা স্তম্ভ, অর্ডার। অর্ডার বের করার সহজ একটা সূত্র আছে। অর্ডার হচ্ছে নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম। A23 ম্যাট্রিক্স থেকে আমরা পাই নাম্বার অফ কলাম হচ্ছে 2, নাম্বার অফ রো হচ্ছে 2, নাম্বার অফ কলাম 3 এবং অর্ডার হচ্ছে 2 ইন্টু 3। এই ইন্টুকে আমরা ইন্টু বলতে পারি অথবা বাই বলতে পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণত বাই বলা হয়। 2/3
বাট 2 × 3 বা 2/3 যেভাবে বলা যায়। তাহলে ম্যাট্রিক্স এ কে আমরা লিখতে পারি AIJ, যেখানে আই এবং জে এর মান আলাদা আলাদাও হতে পারে, একই হতে পারে। A11, A12। ম্যাট্রিক্স এ এর মাত্রা হবে m/n। m/n আকারের ম্যাট্রিক্স হবে A11, A12, যেখানে A1m সারি সংখ্যা m, কলাম সংখ্যা n। A21, A22, 2m। AN1, AN2, NN। m/n মাত্রার ম্যাট্রিক্স। এখন দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ বা ম্যাট্রিক্স কত প্রকার হতে পারে, কেমন হতে পারে। তাহলে ম্যাট্রিক্সের টাইপস। প্রথম যে ম্যাট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। রো বা সারি ম্যাট্রিক্স, এক্ষেত্রে একটা মাত্র সারি হতে হবে ম্যাট্রিক্সের। কলাম সংখ্যা অনেক হতে পারে, কিন্তু সারি সংখ্যা হতে হবে একটা। যেমন 2, 3, 4, 5। এখানে কলাম আছে 4টা, কিন্তু সারি মাত্র একটা। এই ম্যাট্রিক্সের স্ট্যান্ডার্ড আকার হবে বা মাত্রা হবে 1/m, যেখানে mটা পরিবর্তনশীল, m এর মান অনেক হতে পারে। 2 নম্বর যে ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অনেক হতে পারে, কিন্তু সারি সংখ্যা মাত্র একটা হতে হবে। যেমন 2, 0, 4, 5। কলাম ম্যাট্রিক্সের স্ট্যান্ডার্ড আকার হবে 2, 0, 4, 5। n/1, 1/n। এখানে nটা পরিবর্তনশীল, n এর মান অনেক হতে পারে। অন্য একটা ম্যাট্রিক্স দেখি, 3 নাম্বার একটা ম্যাট্রিক্স দেখি হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স।
আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা আলাদা হতে হবে। যেমন A = 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সটা 2/3 আকারের, কারণ সারি সংখ্যা 2 এবং কলাম সংখ্যা 3। চতুর্থ একটা ম্যাট্রিক্স দেখি, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ সংখ্যা সমান হতে হবে। যেমন A = 1 2 3 4 5 6 7 8 9। বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা একই হতে হবে, সমান হতে হবে। সেক্ষেত্রে মাত্রা হবে, আমরা 3 মাত্রার একটা বর্গ ম্যাট্রিক্স নিছি, 3/3, সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 3। আরেকটা ম্যাট্রিক্স আছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য বা নাল ম্যাট্রিক্স। শূন্য বা নাল ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় শূন্য দ্বারা। সেক্ষেত্রে উপাদান সংখ্যা সব শূন্য হতে হবে। শূন্য ম্যাট্রিক্স আমরা যেটা নিচ্ছি সেটা 2/3 আকারের, কিন্তু শূন্য ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সও হতে পারে। যেমন 0 0 0 0, এটা হচ্ছে 2/2 আকারের। এবার দেখব কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্স। এই 3টা ম্যাট্রিক্সকে আমরা একসঙ্গে পড়ব, তাহলে বুঝতে সুবিধা হবে। কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক পদগুলি ছাড়া বাকি সবগুলো পদ শূন্য, সেটাই কর্ণ ম্যাট্রিক্স। যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক পদগুলি ছাড়া বাকি সবগুলো পদ শূন্য হবে, সবগুলো পদের মান শূন্য হবে, সেটা কর্ণ ম্যাট্রিক্স। যেমন যদি একটা ম্যাট্রিক্স নিই, প্রারম্ভিক কর্ণ বরাবর পদ, যেমন প্রারম্ভিক কর্ণ 2 3 4। প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি বাদে বাকি সবগুলো পদের মান শূন্য হবে। 0 0 0 0 0 0। এখানে মাত্রা হবে A I J, I not equal J, I এবং J এর মান এক হতে পারবে না।
এবার দেখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে প্রারম্ভিক কর্ণ বরাবর একটা স্কেলার মান ধরে নিব। সেক্ষেত্রে আমরা ধরতে পারি স্কেলার কে ধরতে পারি। তখন স্কেলার ম্যাট্রিক্স কেমন হবে? এ ইকুয়াল প্রারম্ভিক কর্ণ বরাবর একটা পদ এ ধরলাম। আগে যেমন কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ধরেছি 2 3 4, এখানে ধরব প্রারম্ভিক কর্ণ স্কেলার কে। সেক্ষেত্রে মানটা ম্যাট্রিক্স হবে প্রারম্ভিক কর্ণ কে এর পরে সবগুলো উপাদান শূন্য হবে। এবার দেখব একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার কে এর মান যখন 1 হবে তখন সেটা হবে একক ম্যাট্রিক্স। যেমন এ ইকুয়াল স্কেলার কে এর মান যখন 1 হবে তখন সেটা হবে একক ম্যাট্রিক্স, বা তখন সেটা হবে একক ম্যাট্রিক্স। সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স লিখতে পারি এ ইকুয়াল কে এর মান 1 1 1, বাকি সবগুলো পদের মান হবে 0। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্স সবগুলোই বর্গ ম্যাট্রিক্স নিতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এ আই জে এর মানটা হবে 0, কিন্তু আই নট ইকুয়াল জে। এবার দেখব ঊর্ধ্ব ম্যাট্রিক্স এবং ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, আমরা দুইটা একসঙ্গে দেখব। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স উভয়ই বর্গ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের নিচের দিকের পদগুলি শূন্য হবে, আর অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্সের উপরের দিকের পদগুলি শূন্য হবে। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স নিই, এ ইকুয়াল কর্ণ বরাবর পদ নিলাম এ বি সি, এ বি সি ডি ই এফ। এবার নিচের দিকের পদগুলির মান সব শূন্য হবে। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আর অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স হচ্ছে উপরের দিকের পদগুলি শূন্য হবে। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের নিচের দিকের পদগুলি শূন্য হতে হবে, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্সের উপরের দিকের পদগুলি শূন্য হতে হবে। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স নিই, সেখানে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স হবে এ বি সি ডি ই এফ 0 0 0। এবার দেখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স।
পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে সারি এবং কলাম পরস্পর স্থান বিনিময় করে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স হবে। যেমন যদি একটা ম্যাট্রিক্স নিই, = -1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। এক্ষেত্রে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে -1 2 3 4 5 6। সারি চলে যাবে কলামে এবং কলাম এবং সারি পরস্পর স্থান বিনিময় করবে। সেক্ষেত্রে মূল ম্যাট্রিক্স আমাদের ছিল 2/3 মাত্রার, কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে 3/2 মাত্রার। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দ্বারাও প্রকাশ করা হয়, আবার del দ্বারা প্রকাশ করা হয়। এবার একটা ম্যাট্রিক্স দেখি, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি মূল ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়। মূল ম্যাট্রিক্স যখন তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হবে তখন সেটাই হবে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন একটি ম্যাট্রিক্স নিই, -2 3 5 3 6 -7 5 -7 8। সেক্ষেত্রে ট্রান্সপোজ হবে মূল ম্যাট্রিক্স যখন তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হবে তখন সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। মূল ম্যাট্রিক্স এ নিয়েছে, এখন তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি = -5 -7 8, এটাও 3/3 মাত্রার। এক্ষেত্রে ট্রান্সপোজ করার পরে দেখছি মূল ম্যাট্রিক্সের আকার ধারণ করেছে। এবার দেখব বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে মূল ম্যাট্রিক্স যদি তার যে ম্যাট্রিক্স নিব তার ট্রান্সপোজ যদি মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক মানের সমান হয় তাহলে সেটা হবে বিপ্রতিসম। যেমন a = 0 -2 3 2 0 -4 -3 4 0।
A transpose equal 0 minus 2 3 2 0 minus 4 minus 3 4 0 এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে মান হবে 0 minus 2 3 2 0 4 3 minus 3 4 2 0 minus 4 minus 3 4 0 এটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের সমান। অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক মানের সমান হয় তখন সেটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার দেখব ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্স A ইকুয়াল AIJ, মাত্রা হচ্ছে m/n। আরেকটা ম্যাট্রিক্স B ইকুয়াল BIJ, মাত্রা হচ্ছে P/Q। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? যখন তাদের অর্ডার সমান হবে। অর্থাৎ m ইকুয়াল P এবং n ইকুয়াল Q হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতি জোড়া IJ এর জন্য